হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের আজকে বেনারসে প্রথম দিন। তোমরা তো দেখলেই আগের ভিডিওতে যে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। ট্রেন থেকে নেমে আগে হোটেলে চেক ইন করে নিয়েছিলাম। তো প্রথমে আমাদের ডকুমেন্টস সবার দেখাতে হয়েছিল। তোমরা যারা আসবে তোমরা ডকুমেন্টস অবশ্যই শো করবে, তাছাড়া অ্যালাউ হবে না। তো যাই হোক, স্নান করে আমরা একটা সুন্দর হোটেলে চলে গেছিলাম। হোটেলের নাম ছিল অলকা। তো এটা হলো একটা রেস্টুরেন্ট এবং হোটেল। তো আমরা রেস্টুরেন্টে খেতে গেছিলাম। খেতে গিয়ে এখানে গিয়ে তো আমি অবাক হয়ে গেছি, ভিউটা দেখে মনটা পুরো আমার কি বলবো, একদম মন ভরে গেছিল। এখানে আসা সার্থক মনে হচ্ছিল। কিন্তু আমরা যেখানে খেতে গেছিলাম এই রেস্টুরেন্টটায় অতিরিক্ত খাবারের দাম ছিল, কিন্তু খাবার ভালো ছিল। আমরা নিয়েছিলাম প্লেন ডাল, ভাত আর একটা সবজি। তাতেই আমাদের 500-700 টাকা খরচা হয়ে গেছিলো, সঙ্গে জলের বোতল ছিল। এখানের সুন্দর ভিউটা সুন্দর পেয়েছিলাম, অন্য কিছু পাই আর না পাই। এবং সব কিছু ভালো ছিল এখানকার, কুলার লাগানো, সবসময় ঠান্ডা একটা পরিবেশ এটা ছিল। তোমরা যারা আসতে চাইছো, যারা অল্প খরচার মধ্যে, সবার তো সামর্থ্য হয় না, তারা আমি বলবো এইসব রেস্টুরেন্টগুলো স্কিপ করে যেতে। মোটামুটি বাইরের খাবার তোমরা ভালোই পেয়ে যাবে। আমরা যদিও সব সময় বাইরের খাবার পছন্দ করি না, কিন্তু বাইরে বেরোলে তো বাধ্য হয়ে খেতেই হয়। এই দেখো আমাদের খাবারগুলো। আর এই দেখো, খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘাটে ঘুরে নিচ্ছিলাম। এখানে গঙ্গা আরতির জন্য প্রিপারেশন হচ্ছিল, আর আমরা এখানে দেখছিলাম। তো তারপরে আমরা এখানে গঙ্গার ঘাট থেকে তো আমার উঠতেই ইচ্ছা হচ্ছিল না, মনে হচ্ছে আরও দেখি। এখানে বসলে আমি অন্য ভিডিওগুলো দেখতাম যখন রিলসে, যে মণিকর্ণিকা ঘাটে নাকি যদি বসো তোমার বৈরাগ্য উৎপত্তি হবে। সত্যি এখানে গেলে যে ঘুরতে গেলাম, চলে এলাম জায়গাটা, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা জায়গা যারা ঘুরতে ভালোবাসো, প্রকৃতি ভালোবাসো, তারা ফিল করলে নিশ্চয়ই বুঝতে পারবে যে এই জায়গার মাহাত্ম্যটা কী। অনেকেই আমার পাশে বসেছিল, তারা বলল ওই খাস তো কিছু নয়, হিন্দিতে বলছিল, কিন্তু আমি ওখানে বসে ফিল করছি যে হ্যাঁ, সত্যিই ভগবান বিরাজমান, যেটা আমরা বুঝতে পারি না। কি বলবো, আমাদের অত হয়তো ক্ষমতা নেই। আর এই দেখো, আমরা ঘাটের মধ্যে বসে আছি। তারপরে আমরা ওখান থেকে বোট রাইডিং করে নিয়েছিলাম। আর তোমরা যারা বোট রাইডিং করতে চাইছো, তারা ওখানে অবশ্যই বার্গেনিং করে নেবে। আমরা শেয়ার গাড়িতে গেছিলাম, শেয়ারে গেছিলাম, ওখানে 100 টাকা করে নিয়েছিল। আর যদি পার্সোনালভাবে তোমরা যেতে চাই, ওখানে বোটগুলো নিচ্ছিল 1500 থেকে 2000-এর মধ্যে নিচ্ছিল। তো আমি প্রেফার করব, আমার পার্সোনাল ভাবে আমি বলবো যে তোমরা শেয়ারে চলে যেও, খুবই ভালো হবে, ঘাটগুলো দর্শন করাবে। আর এখানে সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে নেওয়ার জন্য বলছিল, আমিও পরেছিলাম। আর বেনারসের একটা সবচেয়ে আমার খুব ভালো লেগেছে যে ওখানের অলি গলি দেয়াল, ওটা তো একটা গলি টাইপ শহর, তো ওখানে সব জায়গায় পেন্টিং করা ছিল। তো জলে যাওয়ার পর আমার তো খুব ভয় লাগছিল। আমি জলে এমনিতেই ভয় পাই, কিন্তু ভয়ের কোনো কারণই ছিল না, মনটা ভরে গেছিলো। আর ওখানে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। আমি ওখানে গিয়ে প্রথমেই ইডলি খেয়ে নিয়েছিলাম। আর এই যেগুলো দেখতে পাচ্ছ, এগুলোতেও তোমরা চাপতে পারো। তো এগুলোর আলাদা প্রাইস, বেশি প্রাইস আছে, আমরা ওগুলোই চাপিনি, কিন্তু দেখছিলাম। আর এই যে প্রত্যেকটা ঘাটে দাহ করা হচ্ছে, আগুন জ্বলেই যাচ্ছে। আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কি সব সময় জ্বলেই যায়? কখনো আমি 2-3 দিন ট্যুরে আমি কখনো দেখলাম না যে আগুনটা নেভা আছে। তো তারপরেই আমরা সন্ধে হওয়ার পর গঙ্গা আরতি দেখছিলাম, প্রায় অনেকক্ষণ ধরে গঙ্গা আরতি দেখছিলাম। এবং গঙ্গা আরতি দেখে ওখানে তোমার মাইন্ডটাই অন্যরকম হয়ে যাবে। সবচেয়ে ভালো লেগেছে ওখানে একটা প্রজেক্টর দিয়ে মন্দিরের ওপর প্রজেক্টর দিয়ে লাইটসও করানো হচ্ছিল। তো ওখানটা আমার খুব ভালো লেগেছে।
তারপরেই আমরা ওখানে খেয়ে নিয়েছিলাম ওখানকার ফেমাস খাবারগুলো, কাশি চাট ভান্ডার থেকে, তারপরে ছোটি কচুরি, বড় কচুরি, তারপরে বিভিন্ন রকম চাট, লস্যি, মানে ওখানে যা যা পাওয়া যায়, পান, সব কিছুই আমরা ট্রাই করেছিলাম এবং রাতের খাবার খেয়ে একটা সুন্দর ঘুম দিয়েছিলাম। এবং তোমরা আমার সেকেন্ড পার্টটা অবশ্যই দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ওখানের খাবারগুলো আমার ভালো লেগেছে, কিন্তু অতটাও ভালো লাগেনি যতটা সবাই বলে।